যদি দাম দামি না করলে বাজার তো পারবো 200 টাকা কেজি পেয়ে যাবো। বাজার বেশি এনে পিস খায় না, লসে বিক্রি হচ্ছে। পাটির হবে, আমার হবে না, পাটির হবে আপনার 98 টাকা, 98 100 টাকা। এই যে এখন বিছনাল কিন্তু 100 টাকা কেজি কিনতে হবে। আমি একটা কৃষক, দাম কমছে কেজিতে 50 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা কাওরন বাজার, পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। আজকে 28 জুন, রোজ শুক্রবার। আপনারা কিন্তু কাওরন বাজার চালচিত্র দেখতেই পাচ্ছেন। আমদানি আছে, হাটের বাজারের সাথে ঢাকার বাজারে একটু পার্থক্য আছে। আজকে কোন আড়তদার কেমন বিক্রি করছে প্রত্যেকটা তথ্য আড়তদার মাধ্যমে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনাদের? কম কম কেন? খায় বেটা, খালি আম কাটলো না, পিস খায় না। পেঁয়াজ খায় না। দাম ঈদের পরে বাড়ছে, আবার কি কমছে নাকি? ঈদের পর মাসে আর এই এক একটা কম, এটা একটা কম না, এটা কম না, একই বাজার, একই বাজার। তার মানে 2-3 দিন হলে একই বাজার। একই বাজার। বাজারে গতি প্রকৃতি কি বলছে? বাড়বে খুব শীঘ্রই, আবার বাজারে গতি দেখা যাচ্ছে পেঁয়াজ যদি দাম দামি না করলে বাজার তো পারবো। বাড়বেই। সরকারের ইন্ডিয়ান পেঁয়াজ দাম দামি কতক্ষণ, আর নাহলে এবার আবার 200 টাকা কেজি পেয়ে যাবো। না এটা ঠিক, যেহেতু এখন এই অবস্থায়, এখন আপনার জুন যাচ্ছে, আরো তো 4-5 মাস চলতে হবে। এই 4-5 মাসে এখনই 100 টাকা হয়ে গিয়েছিল, এখন আবার একটু কম। এর হতে কতক্ষণ? এখন 1 তারিখের পরে আবার বাজারে কি গতি প্রকৃতি বোঝা যাবে নাকি? বুঝা যাবে পরে আর কি। আজকে যাচ্ছে কেমন কোনটা? আজকে ফরিদপুর বিক্রি হয়েছে 80, 81, 82। পাবনা বিক্রি হয়েছে 84, 85, 86, 87। 87 হয়েছে। আর রাজশাহী? রাজশাহী বিক্রি হতেছে আপনার 83 থেকে 85। আর মানিকগঞ্জে ঝিটকা? মানিকগঞ্জ জিটকার দাম দেখা গেছে 81 থেকে 84। 84। আর ইয়াত আর কি কোথায় পেঁয়াজ আছে? রাজবাড়ি পেঁয়াজ ওই রাজবাড়ি 80, 81, 81, 82। 82। ভাইজান হাটের বাজার কেমন মনে হচ্ছে আজকে? আজকে শুক্রবার, হাট কম তো, খবর লইনি, খবর নেননি। তারপর হাটের বাজার চাইতে এখানে দাম কম না বেশি? হাটের বাজার এখানে মিল আছে। মিল আছে। এখন কিছুদিন আগে ইমব্যালেন্স ছিল, ব্যাপারীদের অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ, এখন মনে হয় ঠিকঠাক মনে চলছে আর কি, বোঝা যাচ্ছে। হ্যাঁ। যাক, বাজার স্থিতিশীল থাকে এটা প্রত্যাশা করছি। একটু ঠিকানাটা যদি বলেন। মোহাম্মদ জামাল মিয়া, 24 নম্বর আড়ত, কারণ বাজার। মোবাইল নম্বর 01718 কারণ বাজারের এক আড়তদার ঘর থেকে আর এক আড়তদার ঘর নিয়ে আসলাম, এখানে কেমন চেষ্টা দেখবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? নাই বলতে চলে। নাই বললেই চলে। হ্যাঁ, হাটের বাজার বেশি এনে পিস খায় না, লসে বিক্রি হচ্ছে পিস। কেন? লস না খেলে লসে বিক্রি করতে হবে। আপনার কি লস হবে? লস পার্টির হবে, আমার হবে না, পার্টির হবে লস। পার্টির হবে। হ্যাঁ, পার্টির লস হচ্ছে। আমি শুনছি নাকি এখন পেঁয়াজ তো হাটের বাজার এখন কম, অনেক কম বলতে আরো 3100-3200 টাকা বাজার। 2800 যাচ্ছে। 2800 আজকে হতে পারে 2800। সেই অনুপাতে কি বিক্রি করা হচ্ছে? সেই অনুযায়ী বিক্রি করে থেকে লস হচ্ছে কি? প্রতিটা পার্টি লস হচ্ছে কি? প্রতিটা পার্টির লস হচ্ছে। লস হচ্ছে। আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ কত বিক্রি করছেন? এটা কত বিক্রি করছেন? পিস আপনার ওটা হলো রাজশাহী, ওটা বিক্রি হচ্ছে আপনার 85, 84। আর আপনি বসে আছেন এটা কোথাকার? এটা আপনার হলো মানিকগঞ্জ ঝিটকার পিস। এটা কত বিক্রি করছেন? এটা বিক্রি হচ্ছে আপনার হলো 84, 85। 84, 85। আর কি পাবনার নাকি? হ্যাঁ, পাবনা। এটা এটা কত বিক্রি করছেন? এটা আপনার 88। 88। আর এই সাইডে কি পেঁয়াজ আছে? ফরিদপুর, কত বিক্রি করছেন? ওটা বিক্রি হচ্ছে আপনার 80 থেকে শুরু করে 82 পর্যন্ত। 80 থেকে শুরু করে 82 পর্যন্ত। বাজার 1 তারিখের পরে কি বোঝা যাবে বাড়বে না কমবে? আর এখন খাওয়ার উপর নির্ভর, যত খাবে চাহিদা হবে পিঠে তত বাড়বে। আর না খাইলে পিঠের কোনো দাম নাই। এখন কেউ খাচ্ছে না? না, এখন টুকটাক ওটা খাওয়া কয় না। খাওয়া করেন না না, ওটা খাওয়া বলা না। একেবারে ষোলো বেচা কিনা সবারই। হাটের বাজার আজকে তাহলে যাচ্ছে 2800 থেকে 3200। আমি ফোন দিছি, একজন আমার বলছে 3100, একজন বলে 3000। বুঝছেন, আমি 2800 পাইনি এখনো বাজার। তাই? হ্যাঁ, একটু ঠিকানা বলেন। এটা শাহ আলী টেলার্স, 42 নং আড়ত। মোবাইল নাম্বারটা দিবেন? আমার নাম্বার দেবেন 01952017124। কেমন আছেন? ভালোই আছে আল্লাহর বেচা বিক্রি কেমন হচ্ছে? কাছে। না আছে, কম ভালোই আছে। দাম ঈদের আগে তো অনেক বাড়ছিল, আবার একটু কমছে নাকি?
না কমে নাই খুব একটা, ঈদের আগে কম আছিল, ঈদের পরে একটু বাজার বেশি। বাড়ছে, এইটা কি আর কমছে? না ওই যারা একদিন 1 টাকা 2 টাকা কমে আবার 2 টাকা বাড়ে, এই অবস্থায় আছে। কারণ বাজার আগের মতোই। হ্যাঁ, এই পেঁয়াজটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করতেছে আপনার 87 88। আটের বাজার কেমন? আগের বাজার 200 300। 3200 3300। বাজার আর কমার সম্ভাবনা নেই। না বাজারে কম। ধন্যবাদ। ইন্ডিয়ান না আছে তার আর কম বর্ষণ ইন্ডিয়ান আছে পরিমিত। আছে কম। আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ইন্ডিয়ান পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা কোথায়কার পেঁয়াজ? ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ নাসিকের। নাসি, কত করে বিক্রি হচ্ছে? এটা পাইকারি আপনার 98 টাকা, 98, 100 টাকা। খুচরা 100 টাকা। দাম বাড়ছে নাকি? দাম বাড়তি, আগে তো কম ছিল, 84 85 ছিল, ঈদের আগে ছিল ওটা, ঈদের পর দাম বাড়ছে। ঈদের এইটাই খুচরা বিক্রি করা হচ্ছে 100 টাকা, 100 টাকা কেজি। বেশি দাম কম বর্তমানে, দেশির দাম এর চেয়ে কম, তো দেশি খাই ভালো নাকি? বেশি 86 85। পেঁয়াজের বাজার থেকে আলুর বাজারে নিয়ে আসলাম, এখানে যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচা বিক্রি কি অবস্থা? বেচা বিক্রি কম, বিকা না, আলু দাম বেশি অনেক, বিকা কম, মানুষ দাম বেশি হওয়ার জন্য আবার কম খাচ্ছে। কমতেছে, মানে কম খাইতেছে। হ্যাঁ কম খাচ্ছে। কিছুদিন দাম বাড়ছিল ঈদের পরে, এখনো দাম বাড়তি আছে। 1 কেজি আলু পাইকারি খুচরা দোকানে 60 টাকা কিনলে বেলার পরে 60 টাকা আছে কিনা সেটা তো চিন্তা ভাবনা করতে হইব। আর নিম্ন আয়ের মানুষ 25-30 হাজার টাকা পাই, আর যে ধর্ম সব শুধু আলু বলতে না, যে দাম বাড়ছে সে ঘর ভাড়ায় দিব না, স্কুল খরচ দিব না, পেটে ভাত দিব। খুব কঠিন হয়ে যাচ্ছে। কঠিনের উপর কঠিন। যারা 5 তলা 10 তলা বাইরে আছে তাদের কোনো সমস্যা নাই, এরও সমস্যা আছে, কারণ হলো গ্যাস বিল তেল বিল বাড়াতে। আর যারা বাসা ভাড়া দিয়া থাকে মাসে 25,000 30,000 টাকা বেতন পাইয়া, এদের ঠিক মতন ডাল ভাত খাওয়ারও দুঃসম্ভব হয়ে গেছে। চলে না, এটা দিয়ে আসলে চলে না। একটা ঘরে বাজার সব জিনিসের দাম বেশি। একটা বাসা বাড়ি গেলে আপনি 10-12 হাজার টাকা, একটা স্কুল একটা বাচ্চারা পড়াইতে গেলে 1.5-2 হাজার টাকা, কোথায় যাবেন আপনি? 2000 আবার পরিবহন কস্টিং আছে না, এই স্কুলের ইয়ে দিতে হয়, ফি দিতে হয়, এই বিশাল আর কি প্রচুর খরচ। বুঝতে পেরেছে। সরকার তো এগুলো চেক দেওয়া দরকার, বা সরকার গাড়ি বাড়ি করলে কি, রাস্তা করলে কি, পেটে ভাত না থাকলে। আঙ্কেল কথা যৌক্তিক, তার মানে বাজার কি কমার লক্ষণ দেখা যাচ্ছে না ওই রকম? দেখবো কি থাকবো কেমনি বলেন আপনি? এই যে আলুটা, এই যে এখন বিছুন আলু কিন্তু 100 টাকা কেজি কিনতে হইব কৃষক। আমি একটা কৃষক, 100 টাকা আলু কিনলে সার, লেবার চার্জ, অনেক খরচ। এরপরে এই যে মনে করেন কাতি মাসে আর কি দুর্যোগ আসে, দুর্যোগ ক্ষতি হয়ে যায়, কৃষকও যে খুব লাভবান না। মনে করেন এই দেশের রাও বোয়ালে খাইয়া গরিবের আর কি মধ্যম শ্রেণীর মানুষের ভাত খাইটা নিতেছে। এনারা কি মরবে না? মরার চিন্তা ভাবনা করলে যে খায়, এই হাজার হাজার কোটি টাকা এই ওই বাড়ি গাড়ি এর কাদের দরকার, এত কিছু দরকার। যদি জান্নাতে নিয়ে যেতে পারতো, এগুলো লাগবে তাহলে হয়তো। একটা ইমানদার লোকের আর হাজার হাজার টাকা, ইমানদার লোকের কাছে কোটি টাকা কিচ্ছু না, সেটাই তো দেখতেছেন। আজকের আলুর বাজার যাচ্ছে কেমন? আজকে আলু বাজার রাজশাহী যেতে আছে 500 কেজি 3100 থেকে 3200 টাকা, আর বিক্রমপুরটা 100 কেজি পরে কত? কেজি 48 50 এই অবস্থায় আছে 50। পাইকারি। আর বিক্রমপুরে আলুর কি খবর? বিক্রমপুর হয় 2 টাকা কেজি কম বিকায়, 1 টাকা 2 টাকা কম বিকায়, তাই তাই এই অবস্থা। এখন আলুর বাজার এখন একটু কম, আবার কি বাড়বে মনে হচ্ছে? কাঁচামাল আপনার এই জিনিসটা আপনার খাইতে মন চাইছে, কাঁচামাল আমদানি হয়ে গেলে দাম কমবে, কম আমদানি হলে আবার বাড়বো। এই যে পরিস্থিতি আমদানির উপর নির্ভর করছে, আমদানির উপর নির্ভর করছে। যাক, তার মানে বাজার 50 থেকে 51 পর্যন্ত আছে। 51 নাই, 46 47 50 টাকা আছে, 50 টাকা আছে। পাইকারি কালকেও তো বাজার। 52 টাকা ছিল, 51 টাকা ছিল। এই একই অবস্থা ছিল, একদিন এখানে। একটা কমবে একদিন একটা বাড়বে। এটা এই আলুটা মনে হয় ইস্টতো নাই, আপনি 4 টাকা খরচ আছে। এটা কোথায়? বিক্রমপুরের। রাজশাহী। কত পড়ছে আপনার কিনা? এটা আমার মাল না, যে যাতে আছে ওই জায়গায় সেট করছে, লেবার আছে, এবং গুড়া রিজিট সাইড করার পরে লেবার গাড়ি ভাড়া, আবার এনে নামাইছে, আবার গাড়ি যাচ্ছে, আবার যাই ব্যস্ত নিবে, তারও একটা লেবার চার্জ বহুত আছে আর কি, মানে খরচ আছে। এটা আগে আপনি মাথায় রাখতে হইব। আচ্ছা, পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম পাখি, আমি বয়ডাঙ্গা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মেম্বার। আমি মোবাইল নাম্বারটা দেন, মোবাইল নাম্বারটা দেন। কৃষক, বা আমি কাঁচামালের ব্যবসা করি। আমার মোবাইল নাম্বার 01712914775। ছোট ভাই কেমন আছো?
তো আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে? পাইকারি রেট ভালোই মোটামুটি এখন চলতেছে। চলতেছে। দাম বাড়ছে না কমছে? চায়না আদার দাম কমছে কেজিতে 50 টাকা, 200 টাকা কেজি চায়না আদা চলে, আগে ছিল 250 টাকা। আপনার নতুন আদা, চায়না আদা আজকে কত বিক্রি করছে? এটা চায়না আদা 200 টাকা কেজি চলতেছে। 200 টাকা বিক্রি করছে, 200 তার মানে টাকা। কমছে আজকে। হ্যাঁ হ্যাঁ। আর কি আদা আছে? এটা বেচছে হলো যে আপনার 900 টাকা বললাম, আমি বেচতেছি 750। তার মানে দাম কমে গেছে হ্যাঁ, আজকে, অনেক কম। 150 টাকা 150 টাকা কেজি, আগে বেচছে হলো যে আপনার 180 টাকা কেজি। হ্যাঁ, রসুনের বাজার অনেক কম, রসুনের বাজারে কম। রসুন 150, 145। 150, 145। 12 টাকা, এগুলো কত 150 টাকা। বিক্রি করছে? এগুলো এগুলো হলো যে আপনার 145 টাকা, 145। আর এইগুলো হলো 150। আর ওইগুলো 150, 150। সর্বোচ্চ বাজার কি 50 না 60 আছে? 50 উপরে গেলে 50, এর উপরে উপরে 50। আপনি রসুন রাখছেন, বিক্রি হ্যাঁ, করছেন, ইনশাআল্লাহ। আমরা দাম কমছে না বাড়ছে? দাম কম বর্তমানে, দাম কম। কম। সবচেয়ে ভালো রসুন কত বিক্রি করছেন? 190 টাকা কেজি। 190। এইটাই সেটা নাকি? এইটাই এইটাই সেটা। এইটাই। আর কি রসুন আছে? আর আমার দেশি ছোট বড় রসুন ছোট আছে। মিডিয়াম কত বিক্রি করছেন? 800 টাকা পাল্লা, 800 160 টাকা কেজি, হ্যাঁ, 160 160। টাকা কেজি। আচ্ছা, এতক্ষণ নিরাপদার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।